একজন প্রশ্ন করেছেন যে এরদোয়ান সম্পর্কে বা তুরস্কের প্রেসিডেন্ট সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি। ধন্যবাদ প্রশ্নকারীকে। তুরস্ক দীর্ঘদিন যাবৎ ধর্ম নিরপেক্ষ মতবাদের মধ্যে ছিল এবং কামাল আতাতুর্ক ইসলামের জন্য, তাকওয়া পরহেজগারির জন্য, মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা অভিশাপ। মুসলমানদের জন্য, সে মুসলিম নামধারী হলেও সে মূলত মুসলমানদের জন্য একটা মারাত্মক অভিশাপ ছিল, যে প্রকাশ্যে ইসলামের শরীয়তের খেলাপ করেছে এবং ইসলামের শরীয়তকে জবা করার জন্য, জলাঞ্জলি দেওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন আধুনিকতার নাম করে, ধর্ম নিরপেক্ষতার নাম করে কামাল আতাতুর্ক বা তার সহযোগীরা বা তার মতাদর্শের লোকেরা তুরস্কে তা করেছিল। আমরা জানি তুরস্কের মুসলমানেরা অনেক অবদান রেখেছেন। তুরস্কের সালতানাত পৃথিবীতে ইসলাম প্রচারের ক্ষেত্রে অনেক অবদান তারা রেখেছেন। এমনকি মক্কা আল মুকাররমায়, মদিনা আল মুনাওয়ারা, এই হারামাইনি শরীফাইনে অনেক উন্নয়ন বা খিদমতের ক্ষেত্রেও তুরস্কের যারা খলিফা ছিলেন তাদের অনেক অবদান বা ভূমিকা ছিল। সুপ্রিয় দর্শক, আপনি প্রশ্ন করেছেন যে আমার দৃষ্টিভঙ্গি কি। দেখুন, আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি রজব তাইয়েব এরদোগানের ব্যাপারে, যে তিনি একজন মুসলমান। হ্যাঁ, অনেকে আমরা বলি যে তার মাথায় টুপি নাই, তার মুখে দাড়ি নাই, তার গায়ে ইসলামী লেবাস নাই। আমি অবশ্যই দাড়ির ব্যাপারে বলবো যে আমি দাড়ির ব্যাপারে অনমনীয়, অর্থাৎ দাড়ি রাখতেই হবে মুসলমানের জন্য, এটা একটা দায়মি সুন্নাত। কেউ কেউ এটাকে ওয়াজিবের পর্যায়ে নিয়ে গিয়েছেন। আমি দাড়ির ব্যাপারে অত্যন্ত গোড়া মনোভাবাপন্ন, অর্থাৎ আমি বলবো যে মুসলমান দাড়ি রাখতেই হবে বা রাখবে। এখন এক্সেপশনাল কেউ যদি কোনো কারণে না রাখেন সেজন্য সে গুনাহগার হবেন, কিন্তু তার অন্যান্য ভালো কাজগুলোকে অবশ্যই তো আমি খারাপ বলতে পারবো না। একজন ব্যক্তির মুখে দাড়ি নাই বলে তাকে আমি কাফের বানিয়ে দেব, এরকমটি ঠিক নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, এই যে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ব্যাপারে বলছে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া তো এখানে। অর্থাৎ মানুষের তাকওয়া তার কলবের মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে আল্লাহর ভয়, পরকালের ভয়, নিজেকে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, জবাবদিহিতার ভয় এবং পরিচ্ছন্ন মন মানসিকতা নিয়ে আল্লাহর ইবাদত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, এটাই তো তাকওয়া। সুতরাং আমি মনে করি দাড়ি তার মুখে নেই বা তিনি রাখেন না, কোন কারণে রাখেন না এটার জবাব সেই দিতে পারবেন। তবে এটা তার একটা খারাপ গুণ বা এটা তার কোনো প্রয়োজন, এটা বা তার অবস্থার আলোকে কোনো টেকনিক বা কৌশল অবলম্বন হতে পারে, কিন্তু তাই বলে তাকে ছোট করে দেখা, খাটো করে দেখা অনুচিত। আমার দৃষ্টিভঙ্গি রজব তাইয়েব এরদোগান বর্তমান বিশ্বে যখন মুসলমানদের পক্ষে কথা বলার কেউ নাই, নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত, বুভুক্ষ, ক্ষুধার্ত মুসলমানদের অধিকারে নিয়ে তাদের পক্ষে এসে দাঁড়াবার মতো যখন কোনো কণ্ঠ নাই, তখন আমার কাছে গর্বে বুক ভরে যায়। দুটি কণ্ঠ অত্যন্ত সোচ্চার এবং জোরালো, একটি হচ্ছে রজব তাইয়েব এরদোগান, আর একটা হচ্ছে পাকিস্তানের ইমরান খান। যদি ইমরান খান একজন খেলোয়াড় ছিল, তার ব্যাপারে কখনোই আমি সমর্থক ছিলাম না এবং তার ব্যাপারে আমার ভালো ধারণাও ছিল না, কিন্তু সে রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে অনেকগুলো ভূমিকা প্রশংসনীয় নিয়েছেন। যেমন কাশ্মীরের ব্যাপারে তিনি প্রশংসনীয় ভূমিকা নিয়েছেন এবং মুসলমানদের যেই পাকিস্তানের যে একটা সংঘাতময় অবস্থা ছিল তার থেকে অনেকটা তিনি পাকিস্তানকে উত্তরণ করতে সমর্থ হয়েছেন এবং নিজে অত্যন্ত সাদামাঠা লাইফ স্টাইল তিনি মেনটেন করেন। এই অনেকগুলো বিষয় আমাকে মুগ্ধ করেছে। যার ভালো কাজ সেটাকে ভালো বলতে হবে, মন্দটাকে মন্দ বলতে হবে। তো সুতরাং রজব তাইয়েব এরদোগানের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছেন, আমি বলবো বর্তমান মুসলিম বিশ্বের জন্য রজব তাইয়েব এরদোগান হচ্ছে আমাদের মুসলিম বিশ্বের জন্য একটি বলিষ্ঠ কণ্ঠ
এবং তিনি অবশ্যই মুসলমানদের পক্ষের একজন শক্তি, এবং আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, তার মাধ্যমে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ যেন হতে পারে এবং বাতিলের মোকাবেলায় মুসলমানরা যেন তাদের অধিকার অর্জন করতে পারে। সেক্ষেত্রে রজব তাইয়েব এরদোগান ভালো ভূমিকা যেন রাখতে পারেন, আমি তার জন্য দোয়া করি এবং আমি তার শুভ কামনা করি।